আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য মজাদার স্বাদের আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের সর্ষে ইলিশ রেসিপি। যারা সর্ষে ইলিশ রান্না করতে গেলে সর্ষের তিতা ভাবটা একদমই দূর করতে পারেন না, তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। দেখবেন সর্ষের কোনো রকম তিতা ভাব থাকবে না। আর এভাবে রান্না করলে এটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেটাও নিতে পারেন। এখন এর মধ্যে আমি 4টে কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ। এখন এটাকে আমি পাটায় বেটে নেব। এই সর্ষে, লবণ আর কাঁচামরিচ একসাথে বেটে নেওয়ার কারণে কিন্তু সর্ষের মধ্যে কোনো তিতা ভাব থাকবে না, তাই এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। তো এটাকে আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন এই ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো যে প্যানের মধ্যে আমি রান্না করব সেই প্যানের মধ্যে ধুয়ে পরিষ্কার করে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি শুধু মাছই নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মাথা, লেজ এগুলো কিন্তু নিতে পারেন। তো এখানে আমি স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ, কাঁচামরিচ দিয়ে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর এখানে আমি হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ এটা সর্ষের তেল না, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল মিক্সড করে এই সর্ষের তেলটা ব্যবহার করছি। তবে আপনারা চাইলে শুধু সর্ষের তেলটা এখানে ব্যবহার করতে পারেন, তবে শুধু সয়াবিন তেলটা কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, এতে কিন্তু এর টেস্টটা আপনি পারফেক্ট পাবেন না। আর একটু সময় নিয়ে মশলার সাথে মাছটাকে মেখে নিতে হবে। আর যেহেতু আমরা সর্ষে বাটার সময় কাঁচামরিচ আর লবণ ব্যবহার করেছিলাম, তাই ঝালটা আর লবণটা একটু দেখে ব্যবহার করবেন। তো এটাকে আমি এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পরে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে কিছু চেরা কাঁচামরিচ। তবে হাতে সময় থাকলে আপনারা কিন্তু 1 ঘন্টাও এটাকে রেস্টে রেখে দিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব আলতো হাতে এই মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টে দেবেন, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। আর আপনারা ঝোলটা কীরকম খেতে পছন্দ করেন, সর্ষে ইলিশে ঠিক সেরকম ঝোল রাখতে পারেন। তবে আমি পরামর্শ দেব সর্ষে ইলিশ রান্না করার ক্ষেত্রে ঝোলটা একটু কম রাখবেন, তাতে এর টেস্ট অনেক বেশি ভালো হয়। এই তো আমার সর্ষে ইলিশ তৈরি, এখন পরিবেশন করে নেওয়ার পালা। দেখেই বুঝতে পেরেছেন সর্ষে ইলিশটা কতটা পারফেক্ট হয়েছে। আর এভাবে করে একবার হলো সর্ষে ইলিশটা রান্না করে দেখবেন যাদের খাওয়াবেন তারাও আপনার খুব প্রশংসা করছে আর আপনার নিজের কাছেও এটা খেতে খুবই ভালো লাগছে। বিশ্বাস করেন গরম ভাতের সাথে এরকম সর্ষে ইলিশ খেলে আপনি নিজেও এর প্রেমে পড়ে যাবেন। এর ঝোলটা জাস্ট অসাধারণ। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, নিজেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।